হাই গাইস, আমি ভাস্কর। আজকে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি কিন্তু বাবা লোকনাথের যে জন্মস্থান, যে কচুয়াধাম মন্দির, সেই কচুয়াধাম মন্দিরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করব এবং হচ্ছে যে কিভাবে আসবে সেটা বলে দিচ্ছি। যারা হচ্ছে যে শিয়ালদা দিয়ে আসতে চাচ্ছ বা হাওড়া থাকতে আসতে চাচ্ছ, যদি হাওড়া থাকতে যদি আসো তাহলে কিন্তু শিয়ালদায় নামবে। শিয়ালদায় নেমে তোমরা ট্রেন ধরবে হাসনাবাদ লোকাল। হাসনাবাদ লোকাল ধরতে নেবে কিন্তু তোমরা নেমে যাবে কাগড়া মির্জানগর হল্টে। ঠিক আছে, কাগড়া মির্জানগর। তো কাগড়া মির্জানগরে নেমে সামনে থাকতে কিভাবে যেতে হবে, অটো পাবে, সব রাস্তা দেখিয়ে দেবো। তো চলো কন্টিনিউ করছি, দেখতে থাকো। এই যে কাগড়া মির্জানগর, ঠিক আছে, এই যে তোমাদেরকে স্টেশনটাতে নামটা দেখিয়ে দিচ্ছি। এই স্টেশনে নামবে কিন্তু। এই স্টেশন থাকতে নেমে একদম কিন্তু যেটা হচ্ছে যে শিয়ালদা যাওয়ার দিকে, সেই শিয়ালদা যাওয়ার দিকে যাবে। শিয়ালদা যাওয়ার দিকে গেলেই কিন্তু আপনারা কিন্তু সামনেই পেয়ে যাবেন প্রচুর ভ্যান, প্রচুর টোটো। এখান থাকতে আপাতত মনে হয় আগে 10 টাকা করে ভাড়া নিত, এখনও 10 টাকা করে ভাড়া নেয়। তো চলো তোমাদের সঙ্গে দেখাই যে এখান থাকতে মন্দির যেতে কত টাকা ভাড়া নেয়। ঠিক আছে, তো ওখানে গিয়ে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। তো আমরা টোটোতে উঠে গেছি। তো টোটোতে উঠে এবার আমরা কিন্তু মন্দিরের দিকে এগোচ্ছি। তবে যেটা বলছিলাম, যে স্টেশন থাকতে বেরিয়ে কিন্তু আপনারা ভ্যান বা টোটো সবই পেয়ে যাবেন, এবং ভ্যানেও কিন্তু 10 টাকা ভাড়া, টোটোতেও কিন্তু 10 টাকা ভাড়া। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, তো রাস্তাটা উপভোগ করতে থাকুন। তারপরে একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাস্ট একেবারে পুরো মন্দিরেতে গিয়ে। তো আমরা কিন্তু এবার ফাইনালি টোটো থাকতে নেমে গেলাম। টোটো থাকতে নেমে এবার আমরা মন্দিরের থাকতে ভেতরে পুরো এন্ট্রি করছি। যে এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন যে জন্মস্থান পুণ্যতীর্থ কিন্তু কচুয়াধাম। এখানে কিন্তু বাবা লোকনাথে কিন্তু জন্ম হয়েছিল। এবং যখন যে আসে মানুষের, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তখন দেখতেই আলাদা গম গম করে। এটাকে বলে যে পুকুর, যে স্নানের ঘাট এবং যে দুধ পুকুর, সেই দুধ পুকুরটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং যেতে কিন্তু আপনারা কিন্তু অনেক, মানে যাকে বলে পন্ডা, যে আমার দোকান থেকে কিনুন, আমার দোকান থেকে কিনুন, সব এখানে আপনারা সব দোকান দিয়ে কিনতে পারবেন। কিন্তু আমি যে দোকানটা থেকে কিনি সব থেকে বেশ দাম কমে নেয়, এবং খুব ভালো কিন্তু মানে কোয়ালিটির কিন্তু প্রসাদ দেয়। তো চলুন, এবং আপনারা, এটা আমার মতামত, এবং আপনারা এখানে অনেক দোকান পেয়ে যাবেন, সেই সব দোকান থেকেও কিন্তু আপনারা কিন্তু কিনতে পারবেন। তো এবার আমরা মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ঠিক আছে, তো দেখুন এবার সামনের দিকে কিন্তু আপনারা আসতে, এবং এখানে কিন্তু আপনারা কিন্তু যে খাবারের দোকান, যারা ধরুন যে খেয়ে আসেনি তারা কিন্তু দেখুন এর সামনে কচুরি, তারপরে কফি, চা, দই সব কিছু কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানেও কিন্তু অনেক হয়েছে। এবং এই হচ্ছে কিন্তু একদম ফাইনালি কিন্তু আমাদের কচুয়া মন্দির। এখানে পুজো আরম্ভও হয়ে গেছে, তবে ভিতরে কিন্তু ক্যামেরা করতে দেয় না। যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কিন্তু বাবা লোকনাথের কিন্তু মূর্তি স্থান। ঠিক আছে, দেখুন ভিতরে এ আলাদাই এক শান্তির জায়গা। এ জায়গা বলে বোঝানো যাবে না যে কি শান্তির জায়গা এইটা। এবং পড়াটা বুঝতেই পারছেন যে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান ও পুণ্যতীর্থ কচুয়াধাম। ঠিক আছে, তো এই দেখুন, তো এখন আরতি আরম্ভও হয়ে গেছে। হ্যাঁ, পুজো আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে, এবং যে এর যে চারপাশটা, যে মন্দিরের যে ঐতিহ্য, এবং যে এই কচুয়া মন্দিরের যে বিশাল, যে আপনার যে প্রচুর মানে ব্যাপক লেভেলে ডেকোরেশন করা, তা না, সিম্পলের মধ্যে কিন্তু আলাদা কিন্তু একটা মাধুর্য রয়েছে এই মন্দিরটা, যে কচুয়া মন্দির, এই কচুয়া মন্দিরটা। এবং হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ভোগের কুপন পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা এবার আস্তে আস্তে ভোগের কুপনের দিকে এগোই। তো আসুন। তো কিছু টেকনিক্যাল কারণের জন্য এই যে দোকানের যে ওনার, তার ভিডিওটা কেটে গেছে। তো এই দোকানের নাম হচ্ছে যে প্রসাদী ভবন। এখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু খুবই কম দামে কিন্তু প্রসাদ পাবেন। 21 টাকা থাকতে এখানে প্রসাদ পাওয়া যায়, এবং খুবই কম দামে পাবেন। তো অন্য কোনো দোকানের থাকতে কিন্তু আপনারা কিন্তু এই দোকানে আসতে পারেন,
এবং এনাদের যে ব্যবহার, সেই ব্যবহারটা কিন্তু খুবই মিষ্টি একটা ব্যবহার। আমি এখানে যখনই আসি না কেন আমি কিন্তু এই দোকানেই এসে আমি পুজো দিই। তো চলুন এগোনো যাক। এবং যে বাবার মাথায় যে জল ঢালা হয় সেই ডাইরেক্ট জল কিন্তু এই পুকুরে এসে পড়ে। ঠিক আছে? তো এটা কিন্তু একটা পুণ্য তীর্থ, দুধ পুকুর। তো চলুন। দেখতেই পাচ্ছেন চারপাশে আজকে অনেক পুজো দিতে এসছে অনেকেই। তো চলুন পুকুরে যাওয়া যাক। এই সেই দুধ পুকুর। এখন তো একটু ফাঁকা দেখছেন, জন্মাষ্টমীর সময় প্রচন্ড পরিমাণে ভিড় হয় এখানে, স্নান টান সব হয়, মানে এই দিকটা পুরো তখন জন্মাষ্টমীর সময় এই মন্দিরটা পুরো অন্যরকম লাগে পুরো। মানে এখন যেভাবে আপনারা শান্তিভাবে বাবাকে স্নান করানো থাকতে শুরু করে, পুজো দেওয়া থাকতে শুরু করে, সবচেয়ে এই টাইমটা যেরকম শান্তিভাবে দিতে পারবেন, কিন্তু জন্মাষ্টমীর সময় প্রচুর ভিড় হয়। তখন কিন্তু মন্দির চত্বরটা কিন্তু পুরো টোটালটাই অন্যরকম লাগে দেখতে। আর একটা ব্যাপার, যারা পুজো বা অঞ্জলি বাবার আরতি দেখতে চান তারা কিন্তু অবশ্যই মন্দিরে কিন্তু 10টা থেকে 10:30টার মধ্যে চলুন ঢুকে যাবেন, প্রসাদটা কারণ নেওয়া সেই হবে। সময় কিন্তু আরতি এবং বাবার পুজো আরম্ভ হয়। আর সেই আরতিটা দেখার জন্য, এবং সেই আরতি কিন্তু অসাধারণ একটা আরতি হয় বাবার। তো আমি অবশ্যই আপনাদেরকে আরতিটা দেখাবো, আপনাদের মন ভরে যাবে কিন্তু সেই আরতি দেখে। আবার বলে দিচ্ছি, 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই মন্দিরে প্রবেশ করবেন। তো আপনারা এখানে কিন্তু 21 টাকা থাকতে শুরু করে যেইভাবে আপনারা বলবেন, দাদা কিন্তু সেইভাবেই প্রসাদটা আপনাদেরকে তৈরি করে দেবে। তো দেখতে থাকুন। এখানে নাম গোত্র টোত্র লিখে নিয়ে একেবারে বাবার প্রথমে বাবাকে স্নান করানো হবে, তারপরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে। এই যে আপনি যে মালার যে পুরো যে ডালিটা দেখতে পাচ্ছেন, মাত্র 51 টাকা, শুধু মালাটা নিল 10 টাকা। এত কিছু পেয়ে যাচ্ছেন, ভাবুন মোমবাতি ধূপকাঠি অন্যান্য জায়গায় কি হয় আলাদা আলাদা করে সবকিছু কিনতে হয়, কিন্তু এখানে তা নয়। এখানে সম্পূর্ণটাই 51 টাকা, শুধু মালা ঢালারগুলো একটু যদি অন্যরকম নেন তাহলে মালার রেটটা একটু আলাদা হবে। চলুন যেখানে হচ্ছে বাবাকে যে স্নান করানো হচ্ছে সেখানে যাওয়া যাক। সবাই দেখুন কত ভিড়, আজকে সোমবার। একটুখানি দাঁড়ান জন্য চলুন এবার বাবার মন্দিরে। কিন্তু বাবা এই মন্দিরের এই একটা নিয়ম বেশ এখন ভালো লাগলো, যেরকম হচ্ছে যে আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে কিন্তু কোনো মোবাইল, ব্যাগ, পার্স কিছু নিয়ে ঢুকতে দেয় না, ক্যামেরা ট্যামেরা। কিন্তু এইখানে কিন্তু আপনারা মোবাইল, তারপরে ব্যাগ ট্যাগ সবই নিয়ে আসতে পারবেন। আগে ক্যামেরার মধ্যে কোনো ছবি টবি কিছু তুলতে দিত না, তবে এখন কিন্তু আর সেই নিয়মটা নেই। আপনারা ক্যামেরা নিয়ে আপনারা আপনাদের ছবি তুলতে পারবেন, এবং বাবার যে অত সুন্দর যে মুখের যে দৃশ্য, যে মায়া যে দৃশ্য, সেই দৃশ্যটাতেও কিন্তু আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন। আর হ্যাঁ, এখানে বাবার যে আরতিটা হয় সেই আরতিটা কিন্তু আপনাদেরকে দেখাবো, যেন আরতিটা দেখতে কিন্তু মিস করবেন না। এই যে এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো আমাদের পুজো দিয়ে নিই, পুজো দিয়ে তারপর আবার ফিরে আসছি। পুজোটা হচ্ছে।
হয়ে গেছে। সোমবার এই যে এইখানে এখন বাবার যে অরিজিনাল যে প্রসাদটা সেটা দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এরকম লাইন করেছে, এই যে এরকম লাইন দিয়ে পরপর লাইন দিয়ে প্রসাদটা নিতে হবে। এই যে এইটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে মার্কেটটা, মানে মন্দিরের ভেতরেই এই মার্কেটটা। সমস্ত রকম ঠাকুর, লোকনাথ বাবা, বাচ্চাদের খেলনা। তো এইটা হচ্ছে বাবা লোকনাথের একদম পুরনো যে প্রাচীন মন্দির, সেই প্রাচীন মন্দির, ঠিক আছে। যতটা পাচ্ছি দেখুন, এইটাই কিন্তু আগে কিন্তু মন্দিরটা কিন্তু ছিল। এই মন্দিরে এই যে বাবা, এটাই কিন্তু আসল কিন্তু মানে যে বাবার যে মূর্তি, এটাই কিন্তু আসল মূর্তি, ঠিক আছে। তো দেখুন মন্দিরটা সব থাকতে পুরনো মন্দির, মানে এখানে এই যে দেখুন লেখা রয়েছে, ঠিক আছে, যে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এবং এটা স্থাপিত মানে এটা তৈরি হয়েছিল 1947 সালে, দেখুন। আর এইদিকে তো দেখিয়ে তো দিয়েছে যে পার্কিং রয়েছে, যে যারা মানে দূর দূরান্ত থেকে যে গাড়ি বা বাইক বা স্কুটি যারা নিয়ে আসবেন, এখান থেকে কিন্তু পার্কিংগুলো কিন্তু করতে পারেন। সামনে বাথরুমও রয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কমপ্লিট করা হলো। তো এবার বাবা যে লোকনাথ, এই বাবা লোকনাথের কাছ থাকতে এবার বিদায় নেবার পালা আমাদের। তো এবার আমাদের বাড়ি যেতে হবে। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।